হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, বিশেষ করে যারা প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রত্যেক বছরের মতো এবছরও আমরা যেটা দেখি যে বিশেষ করে এই ঘটনাটা ঘটে ডিসেম্বর মাসের 15 তারিখের পরপরই প্রাথমিক আ আ পশ্চিমবঙ্গ যে প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তো তাদের পক্ষ থেকে সারা বছরের যে ছুটির যে লিস্ট, ছুটির তালিকা, তো হলিডে লিস্ট, তো সেটা কিন্তু প্রকাশ করা হয়ে থাকে। তো প্রত্যেক বছরের মতো এবারও কিন্তু তারা ছুটির যে তালিকা সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে। তো তো এই যে ছুটির লিস্টে তেমন কিছু তারতম্য ঘটেনি। ২ টি বিষয় একটু লক্ষণীয়, সেটা হলো এই যে যেটা আমাদের গ্রীষ্মাবকাশ অর্থাৎ গ্রীষ্মকালীন যে ছুটি, সামার ভ্যাকেশন যেটা আমরা বলি। আরেকটা যেটা রয়েছে সেটা হলো পুজোর ছুটি। তো এই দুটো জায়গায় কিন্তু এবার একটু তারতম্য দেখা দিয়েছে। তো কী সেই বিষয় সেটা আমরা দেখে নেব। তো চলো দেখো, আমি স্ক্রল করছি, তোমরা একটু দেখে নাও। আমি সবগুলো কিন্তু বলছি না, সবগুলো বললে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আমি স্ক্রল করছি, তোমরা দেখে নাও। আচ্ছা, এইবার আমি একটু থামবো। এখানেই যে বিষয়টা এখানে আমাদের লক্ষণীয় সেটা হলো, দেখো এই যে ৯ দিন অর্থাৎ আম ২০ নম্বরে যেটা আছে দেখো গ্রীষ্মাবকাশ। তো এটা হলো আমাদের গরমের ছুটি। তো এই গরমের ছুটিতে, এই গরমের ছুটি গতবার ১৯ দিন মতো ছিল। কিন্তু সেটা কিন্তু এবার কমিয়ে ৯ দিন করা হয়েছে। তো এবার কেন এটা করা হলো? আমরা যেটা দেখেছি গতবারেই আম সকালবেলা মর্নিং স্কুল কিন্তু শুরু হয়েছিল। তো এর আগেও আমরা শুনেছি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়, তো উনি কিন্তু বলেছেন যে আ এপ্রিল থেকে এপ্রিলের ১ম থেকেই কিন্তু আম মর্নিং স্কুল শুরু হবে। তো মর্নিং স্কুল করে যতদিন সম্ভব চালানো যায় সেটা চালাবেন এবং তার পরপরই গরমের যে ছুটি সেটা কিন্তু পড়ে যাবে ২/৫/২০২৫ থেকে ১২/৫/২০২৫। তো এই ছুটির মধ্যে যে রবিবারগুলো, তো সেই রবিবার কিন্তু বাদ দিয়ে এই ৯ দিন ছুটি। আর আমরা তো অবশ্যই জরুরিকালীন যদি কোনো পরিস্থিতি তৈরি হয়, গরমের মাত্রা যদি প্রচণ্ড বেড়ে যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই আ তারা ব্যবস্থা নেবেন সরকারিভাবে। আচ্ছা, এই একটা আ পরিবর্তন ঘটেছে। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখতে পাবো, দেখো এগুলো আমি স্ক্রল করছি, তোমরা দেখে নাও। আচ্ছা, তারপরে দেখো এই যে ৩৭ নম্বর যেটা আছে সেটা হলো আমাদের পুজোর ছুটি অর্থাৎ দুর্গাপুজোর যে ছুটি। এই দুর্গাপুজোর ছুটির ক্ষেত্রে কিন্তু তার এবার একটা পরিবর্তন ঘটেছে। দেখো এটা ২৫ দিন অর্থাৎ টানা ছুটি। মাঝে এই যে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো যাই হোক না কেন, তো এর মাঝে কিন্তু আর কোনো স্কুল হবে না। এর আগে যেমন আমরা প্রায় দেখেছিলাম ১০ দিন লক্ষ্মী পুজো এবং আম তারপরে ছিল কালী পুজো। তো এর মাঝে একটা ১০ দিনের একটা গ্যাপ ছিল, স্কুল হয়েছিল। তো এবার এর পরের বার কিন্তু সেটা হবে না। তো টানা কিন্তু ছুটি পড়েছে। এখানেও কিন্তু রবিবার বাদ দিয়ে হয়েছে। তো এই যে এটাই পরিবর্তন, তাছাড়া সবকিছু আগের মতোই আছে। তো এটাই কিন্তু শেষ। তো আমি আস্তে, আস্তে স্ক্রল করেছি। আশা করছি তোমরা টোটাল বিষয়টা দেখে নিয়েছো। তো এই দুটো জায়গায় একটু পরিবর্তন হয়েছে, তাই এটা আমি তুলে ধরলাম। তো এই ধরনের প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।